ফার্স্ট কোশ্চেনটা গো থ্রু করো। আমরা একটা কনসেন্ট্রেশনের পিপিএম তার থেকে পার্সেন্টেজ মোলালিটি একটা ক্যালকুলেট করবো। ওকে, কি বলেছে? A sample of drinking water was found to be severely contaminated with chloroform. এটা CaCl3 ফর্মুলা হবে। Supposed to be carcinogenic in nature. The level of contamination was 15 ppm by mass. Express this in percent by mass. Determine the molality of chloroform in the water sample. তাহলে একটু ফর্মুলাটা আমরা ঠিক করে নিই, কারেকশন করে নিই। এটা CaCl3 হবে। ওকে, এবার কোশ্চেনটা গো থ্রু করেছে। কি বলেছে? সলিউশন কি বলেছে? 15 ppm বাই মাস। 15 ppm, ppm মানে কি? পার্টস পার মিলিয়ন। তার মানে সোজা কথা 10 টু দি পাওয়ার 6। তুমি যদি গ্রাম ধরো, গ্রাম 10 টু দি পাওয়ার 6 গ্রাম সলিউশনে 15 গ্রাম সলিউট মানে ক্লোরোফর্ম আছে। তাহলে পার্সেন্টেজ মানে কি? 100-তে কত, 100-এ কত? তাহলে 10 টু দি পাওয়ার 6 যদি 15 থাকে তাহলে 1-এ কত থাকবে, 100-এ কত থাকবে? তাহলে 100-এ কত থাকবে? 15 বাই 10 টু দি পাওয়ার 6 ইন্টু 100, দুটো জিরো ইকুয়েট করে নাও। তারপরে পড়ে থাকছে, লক্ষ্য করো, 15 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তারপরে তো 50 রাখতে পারবো না, এটা 15 রাখতে হবে। সেই কারণে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পার্সেন্টেজ। এটা হলো পার্সেন্টেজ। এবার কি বলেছে? মোলালিটি। মোলালিটি আমরা কি জানি? মোলালিটি এম, এটা হচ্ছে মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তো মোলস অফ সলিউট তো ক্লোরোফর্ম, আর মাস অফ সলভেন্ট ইন কেজি সলভেন্ট। তা তুমি লক্ষ্য করো, পার্সেন্টেজ তো বের করে নিয়েছো। পার্সেন্টেজ তো 1.5 ইন্টু 10 টু দি মাইনাস 3 পার্সেন্টেজ আছে। ক্লোরোফর্ম এর মলিকুলার মাস ক্যালকুলেট করি, এটা আসবে 119.5 গ্রাম পার মোল। ওকে, তা এত গ্রাম আছে। আমরা মোলারিটি কি জানি? মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 কেজি অফ সলভেন্ট। তাহলে মোলারিটি কি লিখতে পারি? মোলস অফ সলিউট বাই সলভেন্ট ইন কেজি। তো তুমি ক্লোরোফর্মের মলিকুলার মাস বের করো, এটা 12 + 1 3 ইন্টু 35.5। তো আমরা এটা ক্যালকুলেট করা আসবে 119.5। 100 গ্রাম সলভেন্ট আমাদের ছিল 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম ক্লোরোফর্ম। তাহলে 1000 গ্রামে কত থাকবে? একটা 10 দিয়ে মাল্টিপ্লাইড করবো, এটা আসবে আমাদের 10 টু দি পাওয়ার -3 এর জায়গায় 10 টু দি পাওয়ার -2 গ্রাম। এবার তুমি লক্ষ্য করো, এই যে গিভেন মাস পেলাম, মোলস অফ ক্লোরোফর্ম কত আসবে? এই গিভেন মাসকে তার যদি মলিকুলার মাস দিয়ে ডিভাইডেড করি তাহলে তুমি মোল পেয়ে যাবে। এই গিভেন মাস তো আছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাই মলিকুলার মাস 119.5। আর এটা তো তোমার 1 কেজি সলভেন্টেই আছে। এই যে ভ্যালু বেরোবে সেটাই মোল, আর সেটাই তার মোলালিটি। এটা কত আসবে? 1.266 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোল। ওকে, এই যে 1.266 মোল পার আমাদের কত আসলো? 1 কেজি অফ সলভেন্ট। কজ তুমি তো 1 কেজি অফ সলভেন্ট ধরে রেখেছো, তো এই যে ভ্যালুটা আসলো এটাই মোলালিটি। চলো এই ম্যাথের এক্সটেন্ডেড পার্ট, এটা থেকে মোলারিটি বের করে দাও। তাহলে মোলারিটির জন্য ডেনসিটি লাগবে। তো জেনারেলি আমরা সলিউশনের ডেনসিটি তো আলাদা হবে, কিছু না বলা থাকলেও অ্যাকোয়াস সলিউশনের ডেনসিটিটা 1 ধরে চলবে। ওকে,